নমস্কার, পুতুলস কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে এসেছি। আজ নতুন একদম রেসিপি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি গরম করতে। নতুন একটা রেসিপি, আপনারা কিন্তু দেখতে থাকুন। এখানে ফোড়ন দিয়েছি কালো জিরে, চাইলে আপনারা মৌরি ফোড়নও দিতে পারেন। এখানে আমি ধোঁকা বানাচ্ছি, কিন্তু ধোঁকাটা কী দিয়ে বানাচ্ছি সেটা আপনারা একটু দেখতে থাকুন। আপনারা তো অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন এই জিনিসটা, কিন্তু ধোঁকা বানিয়ে অবশ্যই একবার খেয়ে দেখতে পারেন। এখানে আমি সামান্য হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এটা আমি এঁচোড়ে ধোঁকা বানাচ্ছি। এঁচোড়টা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, এটা কিন্তু আমি সিলে বেটেছি, মিক্সচারে পেস্ট করিনি। আর এখানে ছোলার ডাল নিয়েছি সেদ্ধ করে, এটা শিলেও বেটে নিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা দানা দানা ভাব হয়ে আছে, সেই কারণে এটা আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। আমি এখানে মশলা এঁচোড়ের সাথে ডালের সাথেই আদা আর মৌরি জিরে একসাথেই পেস্ট করে নিয়েছিলাম। দেখুন এখানে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। যেহেতু আমি এটা নিরামিষই বানাচ্ছি, সেই কারণে আমি এখানে আদা পেঁয়াজ রসুন ব্যবহার করছি না। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন। আমার এটা কষানো হয়ে এসছে, দেখুন আমার রেডি হয়ে গিয়েছে, একদম কড়া থেকে একদম পুরো উঠে চলে আসছে, কড়াই আর লাগছে না। তাহলে আমার এটা রেডি হয়ে গিয়েছে। দেখে বুঝতেই পারবেন এটা সিলে বেটেছি, মিক্সচারে নয়, যেহেতু দানা দানা ভাব আছে। এঁচোড়টা যদি মিক্সচারে এটা পেস্ট করতাম তাহলে একদম মিহি হয়ে যেত, ভালো লাগতো না। যেহেতু এঁচোড়ের করছি সেই জন্য আমি সিলেই পেস্ট করে নিয়েছি আধ বাটা করে। দারুণ লাগে, আপনারা অবশ্যই একবার বানিয়ে ঘরে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে এঁচোড়ের ধোঁকা। সেই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি কি বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আমি এটা তুলে নিলাম, নিয়ে এটা আমি হাত দিয়ে একটু গোল করে ছোট ছোট করে পিস করে কেটে নেব। গ্যাসটা অফ করে দিলাম। এই দেখুন আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি, ঠান্ডা হয়ে গিয়েছে। দিয়ে এটা আমি হাত দিয়ে একটু পাতলা করে নেব। দেখুন আমি হাত দিয়ে ভালো করে সমান করে এটা নিচ্ছি, ছুরি দিয়ে একটু ছোট ছোট করে পিস করে। আপনারা যেরকম চাইবে সেরকম করতেই পারেন। আপনারা হাত দিয়ে গোল গোল করে বলের মতনও আকার দিতে পারেন। আমি এটা ছোট ছোট করে পিস করে নেব। দেখুন আমার এটা রেডি। হাতেও দেখতে পাচ্ছেন একটু লাগছে না আমার। আমার রেডি হয়ে গিয়েছে। আমি এটা পিস করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে। আপনারা চাইলে পেঁয়াজ রসুনও ব্যবহার করলেও ভালো লাগবে, কিন্তু নিরামিষটাই বেশি ভালো লাগবে ধোঁকাটা। আপনারা আলু দিয়েও বানাতে পারেন, এখানে আমি আলু ব্যবহার করছি না, আমি শুধুই গ্রেভি বানাচ্ছি। দেখুন আমি ক্যারাচে করে কেটে নিচ্ছি। কচি কাঁঠাল যে এখন গাছের হয়েছে, আপনারা বাজারে অবশ্যই পেয়ে যাবেন। এটা আমাদের গাছের কাঁঠাল, সেটা আমি দেখাচ্ছি। একদম ছোটো কাঁঠাল কেটে নিয়ে আপনাদের এটা শেয়ার করছি। আমি একটু বড় বড় পিস কাটছি, আপনারা চাইলে ছোটো পিস করে নিতে পারেন। আর কেমন লাগছে পুতুলস কিচেন অবশ্যই আপনারা জানাবেন। এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি ধোঁকাগুলো ভাজার জন্য। কড়াই গরম করে তেলটাও দিয়ে দিলাম। এখানে তেল গরম হয়ে গিয়েছে। দেখুন ধোঁকাগুলো আমি এক এক করে ভেজে তুলে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। আপনারা চাইলে এইভাবে ভাজাও খেতে পারেন, ভাজাও দারুণ লাগে খেতে। দেখুন আমি এইভাবে সমস্ত পিসগুলো ভেজে রেডি করে নেব। আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। এঁচোড় তো অনেক রকমভাবে হয়, আর অনেক রকমভাবে আপনারা অবশ্যই খেয়েছেন, কিন্তু একবার ধোঁকাটা বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। আর এঁচোড়ের আর কি কি রেসিপি আপনাদের দেখতে চান সেটাও জানাবেন, সেটা আমি করে দেখাবো। দারুণ একটা রেসিপি আপনার সাথে শেয়ার করছি।
আমি ঘরোয়া রেসিপি বেশি ব্যবহার আপনাদের শেয়ার করি। আমি যেটা বানাই সেটা আপনার সাথে শেয়ার করার চেষ্টা করি। এখানে আমি ফোড়নে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ থেঁতো করে নিয়েছি, নিয়ে এটা ফোড়নে দিলাম। এখানে একটা টমেটো সরু সরু করে পাতলা করে কেটে নিয়েছি, নিয়ে এটা ভালো করে টমেটোটা কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। দারুণ একটা রেসিপি আপনার সাথে শেয়ার করছি। আমি সামান্য এখানে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন এখানে টমেটোও নরম হয়ে গিয়েছে অনেকটাই। আমি আরও একটু গালিয়ে নেব টমেটোটা ভেজে। আপনারা অবশ্যই জানান পুতুলস কিচেন কেমন লাগছে, খুব ভালো লাগবে জানালে। আরও নতুন নতুন রেসিপি আপনার সাথে শেয়ার করব। এখানে দেখুন টমেটোটা একদম গলে গিয়েছে, একদম কাঁচা গন্ধটাও বেরিয়ে গিয়েছে। এখানে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে সামান্য আমি একটু আদা বাটা দিলাম, দিয়ে আদাটাকে ভালো করে কষিয়ে নেব টমেটোর সাথে। দেখুন এখানে আদাটাও কষিয়ে নিয়েছি, এখানে বাকি মশলাটাও দিচ্ছি। এখানে সামান্য একটু হলুদ, ঝাল যে যেমন ঝাল অনুযায়ী ঝাল দেবেন। এখানে আমি লঙ্কা গুঁড়ো দিলাম ঝাল। এখানে আমি কোনো কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি না। আমি অল্প একটু জল দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। মশলা যতটা ভালো করে কষানো হবে ততটা ভালোই টেস্ট হবে। এটা হয়তো সবাই জানে, তবুও আমি সেটা বলছি। এখানে আরও কিছুটা জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে বাকি মশলাটাও দিয়ে দেব। দেখুন এখানে আমি সামান্য একটু টক দই ব্যবহার করলাম, ফেটে রেখেছিলাম আগে থেকে। এটা কিন্তু গ্যাসটাকে একদম লো করে দিয়ে এটা নাড়তে হবে, নাহলে ফেটে যাবে। আমি এখানে একদম গ্যাসটাকে একদম লো করে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মেশা অবধি টক দইটা মশলার সাথে ততক্ষণ আমি নাড়তে থাকবো। তেলটা ছাড়লেই বোঝা যাবে। এখানে এটাও আমার কষানো হয়ে এসছে, দেখুন ধার দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, তেলও ছাড়তে শুরু করে দিয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে আরও কিছু মশলা আমি এখানে ব্যবহার করছি, সেটাও দেখতে থাকুন। এখানে রেডি হয়ে গিয়েছে আমার এই মশলাটা। এখানে আমি পোস্ত, কাজু, চালমগজ বাটা এখানে আমি দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। দেখুন এখানে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এটা কিন্তু আলু দিচ্ছে না, সেই কারণে বেশিক্ষণ ফোটাতে লাগবে না। একটু ফুট ধরলেই আমি ভাজাগুলো দিয়ে দেবো। ধোকার যে ভাজাটা রেখেছি সেই ভাজাটা দিয়ে দেবো পিসগুলো। আলু দিলে একটু সময়টা লাগবে, কিন্তু আলু ছাড়াও আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন। লুচি, পরোটা, রুটি, ভাত সবের থাকে, সব কিছুতেই এটা ব্যবহার করা যায়। আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, বাচ্চাদেরও বানিয়ে দিতে পারেন, খুবই সবাই পছন্দ করবে। এখানে দেখুন আমার এখানে মশলাটাও রেডি হয়ে গিয়েছে, তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। আমি আরও ভালো করে কষিয়ে নেব। যেহেতু বাদাম আছে সেই জন্য একটু ঘন ঘন নাড়তে হবে, নাহলে বাদামটা তলায় বসে যাওয়ার ভয় থাকে। দেখুন তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে পুরো। আমি এখানে জলটা দিয়ে দিলাম। এখানে আমি গরম জল ব্যবহার করছি, আগে গরম করে রেখেছিলাম সেই জলটাই দিচ্ছি। দেখুন এখানে গ্রেভিতে জল দিয়ে দিয়েছি, ফুট ধরা অবধি আমি এটা অপেক্ষা করব। আমি আর একটু জল দিয়ে দিলাম, যেহেতু ডাল আছে একটু জলটা বেশি লাগবে, ডালে জল টানবে। দেখুন ফুট ধরে গিয়েছে। এখানে ফুটে উঠলেই আমি এটা ভাজাগুলো দিয়ে দেব।
গরম গরম ভাতে, গরম গরম রুটি, পরোটা, লুচি সমস্ত কিছুর সাথে এটা খেতে খুবই ভালো লাগে, দুর্দান্ত টেস্টিদায়ক জিনিস। আর এই সিজনে এখন তো এঁচোড় সব সময় পাওয়া যাচ্ছে, আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। আমি পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম, টেস্টে নুন একটু কম লাগছিল, সেই কারণে আমি ধোকা ভাজাগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে একটু হাই করে দিয়ে, বেশি ফোটাবো না যেহেতু জল টেনে নরম হয়ে যায়, সেই কারণে আমি হালকা একটু ফুটিয়ে এটা চাপা দিয়ে রাখবো। দেখুন ভাজাগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ফুটলে আমি এটা অফ করে দেব। আপনারা অবশ্যই জানান কমেন্ট করে যে আর কি কি এঁচোড়ের রেসিপি আপনারা দেখতে চাইছেন। আমি অবশ্যই বানিয়ে আপনাদের শেয়ার করব, দেখাবো। আর পুতুলস কিচেন কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে। আর শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করবেন। আমার ফুটে উঠেছে ধোকা, এখানে আমার রেডি হয়ে এসছে। আমি এখানে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। দেখুন ঘি দিলে টেস্টটা একটু বেশি ভালো লাগবে, যেহেতু নিরামিষ এখানে ধোকার ডালনা একটু ঘি অবশ্যই প্রয়োজন হয়। আমার রেডি ধোকার ডালনা, গ্যাসটা অফ করে দিলাম। নমস্কার।